বাংলার এই বুলেট ট্রেনে মাত্র 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব কলকাতা থেকে মা তারার দেশ তারাপীঠ। গত 17 সেপ্টেম্বর 2024 হাওড়া ও ভাগলপুরের মধ্যে যাত্রা শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গলের এই বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমান সময়ে যাকে বলা যেতে পারে ভারতের সর্বাধুনিক এবং সর্বাধিক মর্যাদা সম্পূর্ণ ট্রেন। ঝা চকচকে গঠন, উন্নত মানের পরিষেবা, আধুনিক প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ের জন্য চালু হওয়ার প্রায় 1 বছর পরেও এই ট্রেনকে ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। গত 20 সেপ্টেম্বর এই ট্রেনে করেই আমরা যাত্রা করেছিলাম হাওড়া থেকে রামপুরহাট এবং সেখান থেকে তারাপীঠ। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেরিয়ে পড়েছে আরও একটা নতুন সফরে, আর আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা দুর্দান্ত ট্রেন জার্নি ব্লগ। এতক্ষণে আপনারা আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি যাত্রা করতে চলেছি তারাপীঠ, এবং আমি আরও একবার বন্দে ভারত এক্সপ্রেসেই ট্রাভেল করব। তো আমার পেছনে হাওড়া ব্রিজ আর সামনে হাওড়া স্টেশন। তো বুঝেই গেছেন যে আজকে আমি ট্রাভেল করছি বন্দে ভারতে। আর এবারে বন্দে ভারতের নাম্বারটা একটু আলাদা। আগেবার আমি হাওড়া এনজিপি বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম, আর এবার আমি ট্রাভেল করব 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে। যদিও এখন ভাগলপুর থেকে এক্সটেন্ড করে ওটাকে জামালপুর করা হয়েছে, তো হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসই বলা চলে। হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী সকাল 7:45 এই ট্রেনটা ছাড়বে হাওড়া থেকে এবং প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:08। তো নির্ধারিত সময়ের অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো চলো প্ল্যাটফর্ম নাম্বার 2 এর সামনে যাওয়া যাক এবং প্ল্যাটফর্ম নাম্বার 2 এর সামনে গিয়ে তোমাদের সাথে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। তো যেমনটা তোমরা জানো, হাওড়া স্টেশনের ভেতর কিন্তু প্রচুর খাবারের স্টল আছে, একের পর এক খাবারের স্টল। এছাড়াও রেস্টুরেন্টও আছে। আমরা যদিও ব্রেকফাস্ট আমরা ট্রেনে উঠে করব, তো তোমরা যদি চাও এখান থেকে ব্রেকফাস্ট করেও তোমরা ট্রেনে উঠতে পারো। তো আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 2 এর সামনে যাব। প্ল্যাটফর্ম নাম্বার 2 এর সামনে চলে এসেছি। 22309 হাওড়া ভাগলপুর বা হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, এবং সেটা নির্ধারিত সময় 7:45। এখন ঘড়িতে বাজে 7:10। তো এখনও আমাদের হাতে আধা ঘন্টা সময় বাকি আছে। তো ট্রেন কিন্তু এখন ঢুকছে, বন্দে ভারত এখন ঢুকছে স্টেশনে। তো দেখতেই পাচ্ছ আমার পাশ দিয়ে বন্দে ভারত 22309 হাওড়া ভাগলপুর বা হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস। প্রত্যেকবার কিন্তু আমি দেখেছি যে স্যাফরন কালারের বন্দে ভারতটা এই রুটে চলাচল করে, বাট আজকে আমরা সেই চিরাচরিত যেটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল সেই হোয়াইট অ্যান্ড ব্লু কালারের বন্দে ভারত এক্সপ্রেস, সেটা কিন্তু চলে এসছে। ট্রেনের যেদিকে শেষ সেই দিকে কিন্তু C1 আর C2 ছিল, তারপরে একটা এক্সিকিউটিভ চেয়ার কার E1, আর এদিক থেকে C3 থেকে C7, মানে যেদিকে ট্রেনের অভিমুখ C3, C4, C5, C6, C7। তো আজকে আমাদের সিট হচ্ছে C3-তে। তো এখন এক্সিকিউটিভ চেয়ার কারটার সামনে আছে। এক্সিকিউটিভ চেয়ার কারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কেমন। তো এখন আমি আছি এক্সিকিউটিভ চেয়ার কার E1। 22309-এ একটাই এক্সিকিউটিভ চেয়ার কার আছে। তো এই হলো এক্সিকিউটিভ চেয়ার কার, অটোমেটিক। যেরকম আপনারা জানেন যে ডোর কিন্তু ওপেন হয়ে যায়। আর এই যে এক্সিকিউটিভ চেয়ার কারে 2x2 ফ্যাশনে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো। তো এই দিকে যেরকম 2টো সিট, তেমনি এই দিকেও হচ্ছে 2টো সিট 2x2 ফ্যাশনে। আর এই যে এক্সিকিউটিভ চেয়ার কারে যে লেগ স্পেসগুলো থাকে অনেকটাই বেশি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার। এখানে কিন্তু লেগ রেস্ট আছে, যেখানে আপনারা লেগটাকে রাখতে পারবেন। অনেকটাই কিন্তু লেগ স্পেস অনেকটাই বেশি। আর এই যে সিটগুলো হয় এগুলো কিন্তু সবটাই কিন্তু রিভলভিং, মুভ করে। সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে একটা লিভার আছে, সেই লিভারে যদি আমি প্রেস করি, এখানে লিভারে প্রেস করার পর সিটটা কিন্তু এইভাবে ঘুরে গেল। তো এরপরে আপনারা এই সিটে বসে এত বড় যেহেতু উইন্ডো, সেই এত বড় উইন্ডোতে বসে আপনারা কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটাতে পারেন। এটাই হলো এক্সিকিউটিভ চেয়ার কারের ফিচার্স, যেটা কিন্তু এসি চেয়ার কারে আমরা পাবো না। তো এক্সিকিউটিভ চেয়ার কারে আমাদের যদিও সিট নেই, আজকে আমাদের সিট আছে C3 এসি চেয়ার কার। তো এক্সিকিউটিভ চেয়ার কারের ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিলাম। এবার যাওয়া যাক এসি চেয়ার কারে।
তো ফাইনালি চলে এসেছি C3 কোচে, যেটা আজকে আমাদের এই 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের আজকে আমাদের নির্ধারিত সিট। তো এসি চেয়ার কারে কী কী ফিচার্স আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এক্সিকিউটিভ চেয়ার কারেরটা অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এসি চেয়ার কারে যেটা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এসি চেয়ার কারে লেগ স্পেস কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কারের তুলনায় একটু কম, যদিও আমি 5 ফুট 8, আমার কিন্তু ঠেকছে না। এক্সিকিউটিভ চেয়ার কারের সঙ্গে যদি আমি তুলনা করি, এক্সিকিউটিভ চেয়ার কারের লেগ স্পেসটা কিন্তু অনেকটাই বেশি ছিল, অনেকটা কমফোর্টেবল, যেহেতু ওখানে সিটটা রিভলভ করে ঘোরে, তাই জন্য লেগ স্পেসটা অনেকটাই বেশি। এসি চেয়ার কারে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই, এই সিটগুলোকে কিন্তু আমি ঘুরিয়ে জানলার দিকে করতে পারবো না, এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ, বা এটা এই ফিচার্সটা নেই। এছাড়াও কী কী ব্যবস্থাপনা আছে সেগুলো একটু দেখিয়ে দিই। যেরকম নর্মাল সমস্ত ট্রেনেই থাকে, এখানে একটা খাবার খাওয়ার ট্রে আছে, এইদিকে তোমরা ধরে বসতে পারো। এইদিকে আছে জলের বোতল বা অন্যান্য খাবারের সামগ্রী বা অন্যান্য যা কিছু, সেগুলো তোমরা এখানে রাখতে পারো। প্লাস আর বিশেষ কিছু সুবিধা বা অ্যামেনিটিস বলে তেমন কিছু নেই। এখানে কিন্তু তোমরা একটা হেডরেস্ট পেয়ে যাচ্ছ, খুব সুন্দর, তোমরা আরামসে কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর যেরকম সমস্ত ট্রেনেই থাকে, দুদিকে কিন্তু লাগেজ স্পেস রাখার জায়গা অনেকটা স্পেসিয়াস, বড় বড় ট্রলিও কিন্তু আরামসে ধরে যাবে। আর যেটা মেন ব্যাপার সেটা তোমাদেরকে একটু বলে দিই, যে এইগুলো কিন্তু 3x2 ফ্যাশনে হয়। এইদিকে হচ্ছে 3টে করে আর এইদিকে হচ্ছে 2টো করে। এখানেও পেছনের দিকে একটা ডিসপ্লে করা আছে, যেখানে ট্রেনের স্পিড, পরবর্তী হল্ট সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে কিন্তু বড় বড় করে ডিসপ্লে হচ্ছে C3। এইদিকে কিন্তু পুরো প্যান্ট্রি যে সিস্টেমটা, সেটা কিন্তু প্রত্যেকটা কোচের বাইরেই কিন্তু রাখা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি হট কেস, যেখানে খাবার গরম রাখা যায়। এইদিকে হচ্ছে ডিপ ফ্রিজার, যেখানে আইসক্রিম বলো, দই বলো, যেগুলোকে এখানে ডিপ ফ্রিজ করে রাখা যায়। তো হাওড়া স্টেশন থেকে কিন্তু যখন আমাদের ট্রেন ছাড়ে 22309, তখন কিন্তু হাওড়া স্টেশন থেকে ব্রেকফাস্টটা ওঠে। আর দুপুরে যদি লাঞ্চ যদি তোমরা করতে চাও, সেই খাবারটা কিন্তু ওঠে রামপুরহাট থেকে। তো এখানে এখন দাদারা কিন্তু সমস্ত ব্রেকফাস্টগুলো দেখো, এখানে কিন্তু সমস্ত ব্রেকফাস্টগুলো এক এক করে কিন্তু এখানে সব পরিবেশন করছে, মানে এক এক করে সব গোছাচ্ছে। সবার প্রথমে কিন্তু এখানে দেওয়া হয় চা, যার মধ্যে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই কোম্পানিটার বিক্রম টি তন্ত্রা ইনস্ট্যান্ট টি প্রিমিক্স, এটা দেওয়া হচ্ছে। আর তার সাথে দেওয়া হয় একটা করে বিস্কিট, এই ওটস ডাইজেস্টিভ বিস্কিট। তো দাদারা দেখছো অলরেডি ব্রেকফাস্টের সরঞ্জামগুলো কিন্তু সব এক এক করে গোছাচ্ছে। এইদিকে ওনারা চা কফির জিনিসগুলোকে গোছাচ্ছে, আর এইদিকে হচ্ছে ব্রেকফাস্টের জিনিসগুলো। তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, আমার হাতে কিন্তু ব্রেকফাস্টে কী কী মেনু আছে সেগুলো আমাকে ধরিয়ে দিয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 2টো ব্রেড থাকে, যদি কেউ ভেজ খায় সেখানে থাকবে একটা ভেজ চপ এবং তার সাথে থাকবে আলু ভাজা। যদি কেউ নন ভেজ খায় সেখানে থাকবে অমলেট এবং তার সাথে আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাইজ বলতে পারো। এইদিকে আছে কেক, যদি তোমরা ভেজিটেরিয়ান হও তাহলে ভেজ কেক পাবে, আর যদি তোমরা নন ভেজিটেরিয়ান হও তাহলে যেরকম উইথ এগ যে কেকগুলো হয় সেগুলো পাবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি একটা জ্যাম দেওয়া আছে, জ্যাম, একটা বাটার থাকবে, বাটার, টমেটো কেচাপ, এবং তার সাথে আছে একটা ব্ল্যাক পেপার, গোলমরিচ, এবং এই সমস্ত কিছু খাওয়ার জন্য একটা স্পুনও দেওয়া হয়েছে। তো এই হলো টোটাল ব্রেকফাস্টের মেনু, যেটা তোমরা বন্দে ভারতে এসি চেয়ার কারে পাবে। এবার তোমাদেরকে 22309-এর এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কারের একটু ফেয়ারটা বলে দিই। তো এসি চেয়ার কারে নর্মাল ফেয়ার হলো 742 টাকা করে, 742 উইদাউট জিএসটি, মানে এরপরে তোমরা যদি পেমেন্ট করো, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে হতে পারে কিংবা ওয়ালেট দিয়ে হতে পারে, তার উপর কিন্তু এক্সট্রা তোমাদের অ্যামাউন্ট অ্যাড হবে। বাট নর্মাল হচ্ছে 742, যার মধ্যে 145 রুপিস তোমাদেরকে ক্যাটারিং চার্জ হিসাবে অ্যালোকেট করা হয়। তো তোমরা যদি কেউ ক্যাটারিং না নাও, মানে প্যান্ট্রি সার্ভিস না নাও, যদি তোমরা কোনো ফুড চুজ না করো, তাহলে তোমাদের 742 থেকে 145 রুপিস বাদ হয়ে 597 মতো তোমাদেরকে অ্যামাউন্ট পে করতে হবে, এবং তার ওপর কিন্তু জিএসটি লাগু হবে। আর এদিকে তোমরা যদি এক্সিকিউটিভ চেয়ার কার নাও, তার ফেয়ার কিন্তু প্রায় ডবল, 1375 টাকা। তার মধ্যে 175 প্যান্ট্রি চার্জ। তো তোমরা যদি প্যান্ট্রি চার্জ বা ফুড অপশান অপ্ট না করো, তাহলে 175 রুপিস 1375 থেকে বাদ যাবে, এবং সেক্ষেত্রে তোমাদের পে করতে হবে 1200 টাকা। এরপরে তার উপর জিএসটি লাগবে, এবং তার উপর জিএসটি লাগু হবে, এবং তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট যা দিয়ে পে করবে তার জন্য এক্সট্রা তোমাদেরকে পেমেন্ট গেটওয়ে চার্জ সেটা দিতে হবে। তো এই গেল 22309 হাওড়া ভাগলপুর বা হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের ফেয়ারের ডিটেলস। তো দাদারা এখন দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট সমস্ত ট্রেতে সার্ভ করছে এক এক করে।
তো ঘড়িতে এখন টাইম 7:43 আর আমি ওয়েট করছি ট্রেন ছাড়ার মুহূর্তটা। 7:45 নির্ধারিত ডিপার্চার টাইম এবং মাত্র 2 ঘন্টার মধ্যে এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে তারাপীঠে। তো দেখতেই পাচ্ছ বিপ বিপ সাউন্ড হয়ে গেল আর ট্রেন যথারীতি বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হচ্ছে। ঘড়িতে টাইম এক্স্যাক্ট 7:45, মানে একদম কাটায় কাটায় 7:45-এ আমাদের ট্রেন যাত্রা শুরু করলো ভাগলপুরের উদ্দেশ্যে। আর আমাদের আজকে গন্তব্যস্থল মা তারার দেশ তারাপীঠ। তো হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়তে ছাড়তেই আমাদের হাতে দিয়ে দিয়েছে একটা করে 500 ml এর জলের বোতল। সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। অ্যানাউন্সমেন্টটা শুনে নিই একটু। भारतीय रेल हावड़ा जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। इंडियन रेलवेज विशेस यू अ हैप्पी एंड कंफर्टेबल जर्नी। এতদিন কিন্তু 1 লিটার করে দেওয়া হতো, তার আগে আমি দেখেছি 500 ml করে দিতে। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে 500 ml করে জলের বোতল ইনিশিয়ালি তোমাদের প্রোভাইড করা হবে। তারপরে তোমাদের যদি আরও একবার রিকোয়ারমেন্ট লাগে তোমরা কিন্তু মানে উইদাউট এনি এক্সপেন্স বা উইদাউট এনি চার্জ তোমরা কিন্তু 500 ml এর আরেকটা জলের বোতল তোমরা এই প্যান্ট্রি বয়দের থেকে তোমরা চেয়ে নিতে পারো। তো 1 লিটার কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জার পিছু 1 লিটার করে দেওয়ার নিয়ম। তো এনারা যাতে জল ওয়েস্ট না হয় সেজন্য প্রথমে 500 ml করে দেয়, তোমাদের প্রয়োজন অনুযায়ী পরে আবার 500 ml তোমরা চেয়ে নিতে পারো। টোটাল 1 লিটার তোমরা পাবে এই বন্দে ভারতে উঠলেই। তো জলের পরই আমাদেরকে দিয়ে দিচ্ছে একটা করে নিউজ পেপার। তো তোমরা তোমাদের পছন্দ মতো বাংলা, হিন্দি, ইংলিশ যে কোনো নিউজ পেপারই চয়েস করে নিতে পারো। তো আমি আপাতত একটা বাংলা নিউজ পেপার নিলাম, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী নিতে পারো। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, একটু আগে অ্যানাউন্সমেন্টও হচ্ছিল, প্রত্যেকটা সিটের পেছনে একটা করে নাম্বার লেখা আছে, যেটা লেখা আছে কুইক সেবা ফর ক্লিনিং অর এনি আদার অ্যাসিস্ট্যান্স প্লিজ কল ইন দিস নাম্বার। তো তোমাদের যদি কোনো রকম ক্লিনিংয়ের দরকার হয় কিংবা অন্য কোনো রকম অ্যাসিস্ট্যান্স লাগে বন্দে ভারতে ট্রাভেল করার সময়, এই যে স্ক্রিনে থাকা নাম্বারটা তোমাদেরকে দেখালাম এই নাম্বারটায় কল করে তোমরা যে কোনো অ্যাসিস্ট্যান্স তোমরা এখানে চাইতেই পারো। তো এর আগেরবার যখন আমি বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম তখন আমি উইথ ফুড নিয়েছিলাম, উইথ ব্রেকফাস্ট। তো তোমাদেরকে ব্রেকফাস্টের মেনুটা অলরেডি দেখিয়েছি, বাট এইবার যেহেতু আমাদের মাত্র 2 ঘন্টা লাগবে, সকাল 7:45 আমরা হাওড়া থেকে অনবোর্ড করছি এবং সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাব রামপুরহাটে মানে তারাপীঠে। তো সেজন্য আমরা এবার কোনো ব্রেকফাস্ট নিইনি, আমরা ঘর থেকেই ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আর ব্রেকফাস্টে কী আছে সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। এর আগেও যখন আমি অনেকবার বন্দে ভারতে ট্রাভেল করেছি তখনও আমি ব্রেকফাস্ট ট্রাভেল করেছি, বাট এইবার 2 ঘন্টা বাদে যেহেতু আমরা পৌঁছে যাচ্ছি, তো আমাদের প্ল্যান আছে যে আমরা রামপুরহাটে পৌঁছে সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। সেই জন্য ট্রেনে আমরা অনবোর্ড যে প্যান্ট্রি সার্ভিস বা ক্যাটারিং সার্ভিস সেটা আমরা নিইনি। তো সেজন্য আমাদের যে ফেয়ারটা 742 থেকে 145 রুপিস ডিডাক্ট হয়ে 597 রুপিস লেগেছে এবং তার সাথে জিএসটি অ্যাড হয়েছে এবং এক্সট্রা পেমেন্ট গেটওয়ে চার্জ। এটাই হলো আমাদের টোটাল ফেয়ার এবং টোটাল ব্যাপারটা। তো ট্রেনের স্পিড এখন দেখতে পাচ্ছ 129 কিলোমিটার, 131 হয়ে গেছে। বন্দে ভারতে পারমিসেবল লিমিট হচ্ছে 130 কিলোমিটার এবং সেটা কিন্তু অলরেডি বন্দে ভারত যাত্রাপথের 15 থেকে 20 মিনিটের মধ্যে সেই স্পিড অ্যাচিভ করে নিয়েছে। তো 130 কিলোমিটার পার আওয়ার বেগে আমরা মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাব রামপুরহাটে। তো আমাদের এই 205 কিলোমিটার টোটাল যাত্রাপথ মানে হাওড়া থেকে রামপুরহাট, তার মাঝে একটাই হল্ট আসবে, সেটা হলো বোলপুর শান্তিনিকেতন। 9:13-তে সেই বোলপুর শান্তিনিকেতনের হলটা আসবে, সেখানে 2 মিনিটের একটা হল্ট আছে এবং তারপরে সকাল 10টায় আমাদের পৌঁছানোর কথা রামপুরহাটে। কখন পৌঁছাই সেটাই এখন দেখার বিষয়। তো আমরা ঘর থেকে চা নিয়ে এসেছি, সেই চাটাই এখন খাচ্ছি। সকাল 10টায় আমাদের রামপুরহাটে পৌঁছানোর সময়। তো আমরা যেহেতু এবার বন্দে ভারতে ব্রেকফাস্ট অপ্ট করিনি মানে ক্যাটারিং সার্ভিস নিইনি, তোমাদেরকে অলরেডি বললাম যে আমরা তারাপীঠে গিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করব। তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি
কিছু সামান্য খাবার দাবার। তো আমরা চিরাচরিত আমার সবচেয়ে ফেভারিট মিয়ামরে থেকে আমরা নিয়েছি চিকেন স্যান্ডউইচ 50 টাকা দাম, আর তার সাথে একটা বাউলি। কখনো 126, কখনো বা 129 কিংবা 130। এই প্রবল গতিবেগে বন্দে ভারত এক্সপ্রেস বর্ধমান জংশন ছাড়িয়ে প্রবল গতিবেগে এগিয়ে চলেছে আমাদের এই টোটাল যাত্রাপথের প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতনের দিকে। তো ঘড়িতে এখন টাইম সকাল 9:23 আর আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে। তো আমাদের এই 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যে হল্ট ছিল বোলপুর শান্তিনিকেতন, সেখানে ট্রেন ঢুকলো সকাল 9:23। বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেন 2 মিনিট হল্টের পর আবার ছেড়ে দিল এবং এরপর আবার প্রবল গতিতে এগিয়ে চলে আমাদের গন্তব্যস্থল রামপুরহাটের দিকে। তো ঘড়িতে এখন বাজে সকাল 10:10। নির্ধারিত সময় ছিল সকাল 10টায়, 10টা বেজে 10 মিনিটে, মানে নির্ধারিত সময়ে 10 মিনিট ডিলে করে আমরা ফাইনালি চলে এসেছি রামপুরহাটে। চলে এসেছি রামপুরহাট স্টেশনে, ঘড়িতে বাজে 10:10 আর এই ছিল আমাদের কোচ নাম্বার C3। এখন আমরা স্টেশনের বাইরে যাব, টোটো অটো কিছু একটা ধরবো, ধরে আমরা সোজা যাচ্ছি এখন আমাদের রামপুরহাটের হোটেলে, তারাপীঠের হোটেলে। তো আজকের যে ব্লগটা হাওড়া থেকে শুরু করে রামপুরহাট যাত্রা সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের মনে যদি কোনো রকম এখনও প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মধ্যে যেটা বলে থাকি, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভালো ভালো কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। তো দেখা হচ্ছে তারাপীঠ সিরিজের অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই। তো 22309 বন্দে ভারত প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দাঁড়িয়েছে আর আমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে। তো এইদিকে সিঁড়ি আছে, স্টেয়ার্স কেস, এই দিক দিয়ে উঠে আমাদেরকে 1 নম্বরের দিকে যেতে হবে। বন্দে ভারত রামপুরহাট ছেড়ে এখন এগিয়ে চলেছে।